বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কী দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, এখানে আমি 2টো পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এখন আমি এইগুলোকে সুন্দর করে কেটে নেব। সামনে পিছন ভালো মতন করে কেটে নিয়ে খোসা ছাড়িয়ে আমি কীভাবে এগুলোকে কাটি সেগুলো তোমরা দেখো। বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট করব তোমরা যেন একটু স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু আজকে যে আমি রেসিপিটা তৈরি করছি সেটা কিন্তু বুঝতে পারবে না। দেখো, 2টো পেঁয়াজের খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এরপরে মাঝখান দিয়ে ফালা দিয়ে কুচি করে তারপরে আবার একটুখানি ছোট করে কেটে নিচ্ছি। একটু মোটার দিকেই কুচিগুলো করতে হবে। প্রথমে কুচিগুলোকে একটু মোটা মোটা করছি, তারপরে আবার যেটা করছি সেটাকেও একটুখানি ছোট করে করছি। আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছিলাম, সেই 2টোকেও কুচো করে দিলাম। দেখো, সম্পূর্ণটা আমার কাটা হয়ে গেল। এরপর দেখো, একটা আলু নিয়েছি। আলুটাকে আমি গোটার দিক দিয়ে দুপাশ দিয়ে চিড়ে দিচ্ছি। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই পাশ দিয়েও চিড়েছি আর ওই পাশ দিয়েও চিড়েছি, তাহলে সেদ্ধটা খুব সুন্দর হবে। আমি দেখো এখানে একটা কুকার নিয়েছি। কুকারের মধ্যে আলুটা দিয়ে দিলাম, পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে একটু জল দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি কয়েকটা কাঁঠালের দানা। কাঁঠালের দানাটা এর আগে আমি সেদ্ধ করেছিলাম, কিন্তু ভালো সেদ্ধ হয়নি বলে আবার একবার আলুর সাথে সিটি মেরে নেবো। তখন আমি একটা সিটি মেরেছিলাম, হয়নি। এখন আমি 2টো সিটি মেরে দিলাম। দেখো, আলুটা বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে আর কাঁঠালের দানাগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটা বাটির মধ্যে সম্পূর্ণগুলোকে তুলে নিচ্ছি। এবার যে কাঁঠালের দানাগুলোর মধ্যে যে একটা পাতলা খোসার মতন থাকে, ওপরের যে একটা ছালের মতন, সেটাকে আমি তুলে নিচ্ছি। এটা যতটা সম্ভব পরিষ্কার করে নিয়ে এই রেসিপিটা তৈরি করব, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। সম্পূর্ণ দেখো খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবারে আলুর খোসাও ছাড়িয়ে নিচ্ছি। আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি এইভাবে আজকে তোমাদেরকে একটা সুন্দর মুচমুচে ক্রাঞ্চি কাঁঠালের দানা দিয়ে রেসিপি তৈরি করে দেবো, বা কাঁঠালের বীজ দিয়ে তোমাদেরকে একটা সুন্দর রেসিপি তৈরি করে দেবো। কাঁঠালের বীজগুলো দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। হাতে করে ম্যাশ করে নিলাম, একটু খচখচে করেই রেখেছি, মোটা দানা রেখে। আলুটাকেও এরকম দানা দানা করে রাখলাম। খুব বেশি মিহি করার কিন্তু এখানে কোনো প্রয়োজন নেই। এরপরে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো কাঁঠালের দানার বাটিতে তুলে নিলাম আর কাঁচা লঙ্কাগুলো এর সাথে দিয়ে দেবো। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে কাঁঠালের দানা দিয়ে ভীষণ মুচমুচে ক্রাঞ্চি একটা সুন্দর বড়া রেসিপি তৈরি করে দেখাবো। এর মধ্যে 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ দিলাম। এরপরে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে 3 টেবিল চামচ চালের গুঁড়ো আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এর সাথে 1 টেবিল চামচ ময়দা। তোমরা ইচ্ছা করলে বেসন দিতে পারো, বেসন দিলে অতটা মুচমুচে ক্রাঞ্চি হয় না, সেই জন্য আমি চালের গুঁড়োটা দিয়েই করলাম। আর ময়দার বদলে তোমরা কর্নফ্লাওয়ারও দিতে পারো। দিয়ে এইগুলোকে দিয়ে ভালো মতন করে অল্প সামান্য জল দিয়ে মেখে নিচ্ছি। সামান্য সামান্য জল দিয়ে দিয়ে পুরো কাঁঠালের বীজটাকে মেখে নিতে হবে। আজকের এই কাঁঠালের বীজের যে বড়া তৈরি করে দেখাবো, এত সুন্দর টেস্ট, তোমরা নিশ্চয়ই বানিয়েছো এর আগে। আমি যেভাবে বানাই সেইভাবে তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। যারা নিরামিষ তারা এই পেঁয়াজটাকে বাদ দিয়ে দিতেও পারো। এবার কড়াইয়েতে সর্ষের তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে। ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে 4-5টা একটু ঘুরিয়ে নিলাম, তাহলে বড়াগুলো কিন্তু একটার গায়ে একটা আটকে যাবে না। এবারে আমি বড়ার সাইজে গড়ে গড়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, একটুখানি চ্যাপটা করে করে দিয়ে দিচ্ছি। এই বড়াগুলো গরম ভাতে ভীষণ খেতে ভালো লাগে, তাছাড়া চা কফির সাথে খেতেও ভীষণ ভালো লাগে।
সন্ধ্যেবেলার স্ন্যাক্স হিসাবে চা কফির সাথেও তোমরা খেতে পারো, বা দুপুরবেলা ডাল ভাতের সাথেও খেতে পারো। যাই হোক, আমি প্রথম ব্যাচটা ছেড়ে দিলাম, দিয়ে দেখো একটুও কিন্তু কড়াইয়ের গায়ে লাগেনি। তেলটা একটু বেশ ভালো মতন করে গরম করে নিতে হবে। আমি এবারে এক পিঠ হয়ে যাওয়ার পরে অন্য পিঠটা দিয়ে দিচ্ছি, উল্টে দিলাম। আমি কিন্তু এগুলোকে বেশ লালচে লালচে করে ভেজে নেবো। এখন আঁচটা মিডিয়ামে রাখতে হবে। বেশি মানে হাই আঁচে দিলে কিন্তু বড়াগুলো ওপর দিকে তাড়াতাড়ি লালচে রং ধরে যাবে, কিন্তু মুচমুচে ক্রাঞ্চি ভাবটা হবে না। সেই জন্য মিডিয়াম টু লোয়ে রেখে আমি বড়াগুলোকে সম্পূর্ণ লাল লাল করে ভেজে নেব। ওলট পালট করে সুন্দর করে দেখো আমি ওপর নিচ করে ভেজে নিচ্ছি। কালারটাও কত সুন্দর হয়েছে বড়ার। এরকম লালচে লালচে করে ভেজে নিতে হবে। ছোট থেকে বড় এই আইটেমটা পেলে কিন্তু খুব খুশি হয়ে যায়, আর খুব ঝটপট এটা তৈরি হয়। এটার পিছনে বেশি খাটাখাটনি করতে হয় না, খুব সহজ একটা রেসিপি। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। প্রথম ব্যাচটা হয়ে যাওয়ার পরে লাল লাল করে তুলে রাখলাম একটা প্লেটের মধ্যে। তারপরে আস্তে আস্তে করে দ্বিতীয় ব্যাচটাকেও এইভাবে আমি ছেড়ে দিচ্ছি। আমি মাঝারি সাইজ করে তৈরি করলাম, তোমরা ছোট বড় মাঝারি যেমন খুশি করে তৈরি করে নিতে পারো। সেকেন্ড ব্যাচটাকেও এইভাবে আমি দেখো ছেড়ে দিলাম। এক পিঠ হয়ে যাওয়ার পরে ওই রকম করে আবার অপর পিঠ লাল লাল করে আমি ভেজে নেব। বন্ধুরা, আমি যেভাবে আজকে কাঁঠাল দানার বড়া তৈরি করে দেখাচ্ছি বা কাঁঠাল বীজের বড়া তৈরি করে দেখাচ্ছি, তোমরা অবশ্যই একবার এইভাবে তৈরি করে খেয়েও। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে, আর বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে, বা সবাই রিকোয়েস্ট করবে এইভাবে তৈরি করে দেওয়ার জন্য। এখন তো কাঁঠাল বাজারে উঠেই গেছে, তার বীজ দিয়ে আমরা নানা রকম আইটেম তৈরি করি। আমি আজকে তোমাদেরকে কাঁঠালের বীজের বড়া তৈরি করে দেখাচ্ছি। আমি আমিষভাবে তৈরি করলাম, এটাকে আমি আরেকদিন নিরামিষভাবেও তৈরি করে তোমাদেরকে দেখাবো। এইভাবে দেখো লাল লাল করে সুন্দর মতন করে সেকেন্ড ব্যাচটাকেও ভেজে নিলাম। আর তোমরা যদি আমার চ্যানেলটা ভিজিট করো, এরকম সুন্দর সুন্দর সহজ সরল রেসিপি অনেক দেখতে পারবে। আর তোমাদেরকে আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগছে, আর রিকোয়েস্ট করব তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহিত করবে। সেকেন্ড ব্যাচটাও তুলে নিলাম। এবারে লাস্ট যে কটা থাকলো সেই কটাকেও আমি তেলের মধ্যে একইভাবে ছেড়ে দিচ্ছি। এই বড়াগুলোর এত টেস্ট হয়, মানে তোমরা না তৈরি করে খেলে বিশ্বাস করতে পারবে না। যাই হোক, থার্ড ব্যাচটাকেও আমি দিয়ে এরকম লাল লাল করে ভেজে তুলে নিলাম। পুরোটা আর দেখালাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, সব কিছু দেখানো সম্ভব হয় না। যাই হোক, দেখো কী সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি। তাহলে পকোড়াগুলো নিশ্চয়ই তোমাদের ভালো লাগলো। আর আমার যত কাছের দূরের বন্ধু আছো, তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও, আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানিও। তাহলে আজ এই পর্যন্ত রাখলাম, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে দেখা হবে। কেমন? টাটা।